এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতি ম্যাচে বিরাট কোহলির রান যতই বাড়ছে তার স্ট্রাইক রেট ততই কমে যাচ্ছে, আর তা নিয়ে যত উদ্বেগ ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের। কেননা টি-20তে একজন ব্যাটারের স্ট্রাইক রেটই মুখ্য ভূমিকা পালন করে। কথায় আছে, উইন অর লুজ, বিরাট কোহলি অলওয়েজ ইন দ্য নিউজ। অর্থাৎ খেলায় জয় পরাজয় যাই থাকুক না কেন, কোহলি সবসময় থাকবেন শিরোনামে। প্রতি ম্যাচেই পাচ্ছেন রান। এখন পর্যন্ত কমলা ক্যাপটি তার দখলেই। 430 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে বিরাট কোহলির নাম। তবে রানের নেশায় বুঁদ হয়ে কোহলি হয়তো নিজের স্ট্রাইক রেটের কথাই ভুলে গিয়েছেন। সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে করেন 51 রান, তবে তা করতে খরচ করেন 43 বল, অর্থাৎ 118.60 স্ট্রাইক রেটে তিনি অর্ধশতকের এই ইনিংসটি খেলেছেন। মাত্র 5টি বল তিনি বাউন্ডারি হাঁকান, 4টি চার এবং 1টি ছক্কা ছিল তার ইনিংসে। কোহলির এই ধীরগতির ইনিংসটি নজর এড়ায়নি কারোই। তাই তো সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিও জানালেন তার উদ্বেগ। হায়দ্রাবাদের বিপক্ষে কোহলি তার ইনিংসের প্রথম 18 বলে করেন 32 রান, যেখানে 3টি চার ও 1টি ছক্কা হাঁকান। পাওয়ার প্লেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংগ্রহ দ্বারায় 1 উইকেটে 61 রান। তবে যখনই রজত পতিদার 22 গজে স্ট্রাইকের দায়িত্ব নেন, তখনই কোহলি তার ইনিংস ধীর করে দেন। তিনি 19 বলে করেন মাত্র 25 রান, আর তাতেই বেশ বিচলিত হয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। কোহলির ধীরগতির ইনিংস নিয়ে তিনি বলেন, শুধুই 1 রান করে এগোচ্ছে কোহলি, যেখানে দীনেশ কার্তিক, মহিপাল লমরোরের মতো ব্যাট করার জন্য অপেক্ষায় রয়েছেন। তাকে এখন ঝুঁকি নিয়ে ব্যাট করতে হবে। পাতিদারের দিকে দেখুন, সে 1 ওভারেই 3টা ছক্কা হাঁকিয়েছে। সে যদি চাইতো তবে সেও 1 রান করে নিতে পারত, অথবা হোয়াইট বলের আশায় বল ছেড়ে দিতে পারত, কিন্তু সে তার সব সুযোগই কাজে লাগিয়েছে, ঝুঁকি নিয়েছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বেঙ্গালুরুকে এখন এভাবেই ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে ব্যাট করতে হবে। কোহলির উচিত বড় শট খেলার চেষ্টা করা। টানা হাফ ডজন হারের পর জয়ের ধারায় ফিরে এসেছে বেঙ্গালুরু। আগামী ম্যাচগুলোতে কোহলিও উচ্চ স্ট্রাইক রেটের ধারায় ফিরে আসবে বলেই আশা করছেন তার ভক্তরা। রবিউল ইসলাম রনি, খেলা 71।